আসসালামু আলাইকুম গাইস। আজ আমি চলে এসেছি সেই যশোর জেলার ঐতিহ্যবাহী মিউনিসিপাল পার্ক মানে পৌর পার্ক হিসেবে চিনি আমরা। সেই পৌর পার্কে ঘুরতে এসেছি। যেদিকে যাই সেদিকেই সৌন্দর্য। এই সৌন্দর্য নাই শেষ। সেটা আমার বাংলাদেশ। আর এই বাংলাদেশে অবস্থিত যশোর পৌর পার্ক। এখানে দেখি চারিদিকে সুন্দর মনোরম পরিবেশ। তাই আপনাদের সাথে দেখাবো আমি নিয়ে চারিদিক ঘুরে ঘুরে। চলুন আমরা দেখাই যারা বসে আছে যেমন তার সময় পার করছে তাদের সাথে। তা দেখুন যে আমাদের যে পার্কের দৃশ্যটা মনোরম পরিবেশ সেটা আমরা চারিদিক ঘুরে ঘুরে দেখাবো এবং কিছু কিছু বার্তাও নিব এবং শুনবো যে কেমন লাগছে বসে আপনি যে এই সময়টা পার করছেন। আর সাথে কি আরো কেউ আছে না আসবে কি গভীর আগ্রহ নিয়ে আপনি অনেকক্ষণ বসে আছেন। হ্যাঁ গাইস, আমরা এখন চারিদিক পার্কে এসেছি আর আমরা দেখবো যে কার কত ছোটবেলার স্মৃতিগুলো এই পার্কে জড়িয়ে আছে। আমাদের অনেকেরই ছোটবেলার স্মৃতি জড়িয়ে আছে এই সেই যশোর পৌর পার্কে। তা আমাদের মাঝে এখন আছে আমাদের প্রাণপ্রিয় চাচু, আমার সর্দীয় চাচুর কাছে আমরা শুনবো যে এই পার্কের যে সময়টা আপনারা কেমন কাটছেন আর এখন কেমন কাটাচ্ছেন। চাচু কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের ইচ্ছা ভালো আছে। আচ্ছা, আপনার যে এই পার্কে আমরা যে আড্ডা দিতে আসছি যাতে সময় কাটাচ্ছি, আপনিও তো এই সময়টা এক সময় কাটিয়েছেন। এখন সেই সময় আর এখনকার এই সময় কেমন লাগছে আপনার মনে হয়? আপনার প্রথম জীবনের কথাটা বলবেন। সত্য কথা বলতে কি, আজকের এই যে মনোরম পরিবেশ, ঠিক আছে, এখানে নিরিবিলি যে তোমরা তোমাদের চিত্তকে বিনোদন করছো, আমরা একটা সময় কিন্তু এরকম সুযোগ পাইনি। কারণ আমরা আমাদের অভিভাবকদের কড়া শাসন, ঠিক আছে, এই শাসনের মধ্য দিয়ে আমরা আমাদের জীবনকে অতিবাহিত করেছি। ঠিক আছে, আমাদের একটি মাত্র উদ্দেশ্য আর লক্ষ্য ছিল কি, আমরা পড়ার পাশাপাশি একটু সময় পেলে হয় ফুটবল না ক্রিকেট নিয়ে মাঠে ছুটতাম। আর তোমার আজকে একটা ছেলে কি করে জানো, একটু সময় পেলে পার্কে যেত। এই পার্থক্য ব্যবধান এইটাই। সত্য কথা বললে হয়তো তোমাদের খারাপ লাগতে পারে। তা চাচুর কাছে আমরা দারুণ কথা শুনলাম এবং সুন্দর মেসেজও দিয়েছে যে আমাদের প্রজন্ম আর আগের প্রজন্ম কিন্তু অনেক উন্নত। আর এই সময়টা কিন্তু আমরা আড্ডায় মোবাইল ফ্রি ফায়ার, কিন্তু এখন আস্তে আস্তে দেখা যাচ্ছে আমার সোনার স্বাধীন বাংলাদেশে আবার মানুষ হয়তো সেই পরিবেশেই ফিরে আসছে। এখন আড্ডা নয়, মোবাইলবাজি নয়, এখন সবাই পড়াশোনার পাশে একটু সময় তো অবশ্যই দিতে হবে। খেলাধুলা, মনোরম পরিবেশ যদি নাই থাকে, নিজের মধ্যে ক্লান্ততা যখন নিলে তখন কিন্তু কিছুই ভালো লাগবে না। তাই সময় পেলে অবশ্যই আমরা এই পার্কে সময় দেবো, বিভিন্ন সুন্দর জায়গায় যাবো, বিভিন্ন ক্যান্টিনে যাবো। তো চলুন, আমি পাশে দেখছি যে আমার চাচুর পাশে আমার বন্ধু, আমার চাচু, আমাদের ভাই এবং আমার ছোট বন্ধু, সেও আমার চাচুর সাথে বসে আছে। তুমি কেমন আছো তুমি? আচ্ছা, তুমি যে চাচুর কথার সাথে তুমি কি মত? এখন যুগের পরিবর্তন হয়েছে, সেই হিসেবে আমাদের একটু অ্যাডভান্স হতেই হবে। তাদের সময় অল টাইম এমন ছিল যে ওঠে, তার কথাটাকে হালকা একটু ডিফেন্ড করার চেষ্টা করবো যে সে বললো তাদের ছোটোবেলায় তারা স্কুলের পাশাপাশি খেলাধুলো করতো এবং বিভিন্ন অ্যাক্টিভিটিসে অংশ নিত। বাট বর্তমান প্রেক্ষাপটে দেখা গেলে আমাদের স্কুল বা ক্যাম্পাস এখানে ওই পরিমাণ সুযোগ সুবিধা নেয় যে আমরা খেলা করতে পারবো বা বাইরে যেতে পারবো। সেই হিসেবে আমরা করি কি, আমাদের ক্লাস শেষ হলো 12টায়, 12:30টায়, দেন আমরা একটু বন্ধুদের সাথে আড্ডা দিতে আসি। সেই কারণেই সাধারণত ধন্যবাদ তুজো কিন্তু সুন্দর বলেছে এবং চাচুকে খুব আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তিনিও যে আমাদের ছোটবেলার কথাটাকে উনার আবেগে বলে ফেলেছে, কিন্তু সত্যি কথা তুজো যে কথা বলেছে এটাও রাইট যে সেই সময় আর এই সময় অনেক তফাৎ। সেই সময়টা না ছিল মোবাইল, না ছিল কোনো অন্য কিছু। এখন বিভিন্ন সময় বিভিন্ন কিছু আছে, তাই আমরা তার সাথেই থাকি। তা আমরা চাইবো যে পড়াশোনা যেহেতু আমাদের প্রধান, তাই পড়াশোনার পাশাপাশিও এটাই দরকার। তারপরেও একটা ভালো দিক আছে নিশ্চয়ই, যেহেতু এখন ডিজিটাল সময়। এই সময় যদি আমরা যদি কিছুই না ব্যবহার করি, কিছুই যদি শিখবো না, আপডেট হতে হবে, নিজেকে স্মার্ট হতে হবে। যদি বিশ্ব দরবারে আমাদের ডাক করে, আমরা যদি স্মার্টই না হতে পারি কি বলবো? এর জন্য এটাও দরকার। কি বলেন চাচ্ছ নাকি? অবশ্যই অবশ্যই। চলে এসেছি আমি এখন